হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা আবার নিয়ে চলে এলাম লজ অফ মোশনের সেকেন্ড লেকচার। তো আজকে আমরা পড়ব কি নিউটনস ফার্স্ট ল অফ মোশন। ওকে, নিউটনস আগের ক্লাসে আমরা কি পড়ে নিয়েছিলাম? ইনারশিয়া পর্যন্ত পড়ে নিয়েছিলাম। তো নিউটনসের ফার্স্ট ল আজকে আমরা কোথা থেকে স্টার্ট করব? নিউটনস ফার্স্ট ল অফ মোশন। ফার্স্ট লজ অফ মোশন কি বলছে? নিউটনস ফার্স্ট লজ অফ মোশন বলছে কোনো একটা অবজেক্ট যদি রেস্টে আছে, তাহলে যদি বাইরে থেকে আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে ওই অবজেক্টটা রেস্টেই থাকবে। আর যদি কোনো একটা অবজেক্ট মোশনে আছে, তাহলে বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে ওই অবজেক্টটা সব সময় যেদিকে যাচ্ছে ওই দিকে সেম ভেলোসিটি মেনটেন করে চলতে থাকবে। তো ইফ the object at rest or remains in rest until any external force acts on that object, or object moving in a straight line straight line keep moving in same direction with uniform velocity until any external force external force applied on that object। বোঝা গেল? মানে কি বলতে চাইছে? বলতে চাইছে অবজেক্ট তার যে কন্ডিশন আছে, সে তার কন্ডিশন মানে সে যে কন্ডিশনে আছে, সে ইয়া তো ইনার্সিয়া অফ রেস্টে আছে, না হলে ইনার্সিয়া অফ মোশনে আছে। সে সেই ইনার্সিয়াটাকে কি করে রাখতে চায় সবসময়? না, সেই ইনার্সিয়াটাকে সে মেনটেন করে রাখতে চায়। কতক্ষণ মেনটেন করে রাখতে চায়? বলছে যতক্ষণ না বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স তার উপর অ্যাপ্লাই হচ্ছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। ঠিক আছে, এটাই হচ্ছে নিউটনসের ফার্স্ট ল। কি কনসেপ্ট দেয়? কনসেপ্ট দেয় ইনার্সিয়ার কনসেপ্ট দেয়, আর একটা দেয় ডেফিনেশন অফ ফোর্স। আমরা নিউটনসের ফার্স্ট ল থেকে দুটো জিনিস জানতে পারি। কি কি? একটা হচ্ছে কনসেপ্ট অফ ইনার্সিয়া, আর একটা কি জানতে পারি? কনসেপ্ট অফ আর ডেফিনেশন অফ ফোর্স। ডেফিনেশন অফ ফোর্স বোঝা গেল? তো এবার আসি নেক্সট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম। আজকে কিছু এক্সাম্পল দিয়ে দেখি যে ইনার্সি অফ রেস্ট অ্যান্ড ইনার্সি অফ মোশন কিভাবে মেনটেন করছে, কিভাবে আমরা দেখছি নিউটনের ফার্স্ট ল দিয়ে আমরা কিভাবে ওই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। বলছে লেট সাপোজ একটা কার বা একটা বাস দাঁড়িয়েছিল। কি ছিল? একটা বাস রেস্টে ছিল। এবার তুমি কি করেছো? ওই বাসটায় উঠলে। তো বাস
বাসটা রেস্টে আছে মানে কি, সে ইনার্সিয়া অফ রেস্টে আছে, ইনার্সিয়া অফ রেস্টে আছে। এবার তুমি কি করেছো, ওই বাসটায় উঠবে, দিয়ে দাঁড়িয়ে গেলে। তো তুমিও এখন কি আছো, প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার কিসে আছে, না সেও রেস্টে আছে, প্যাসেঞ্জার এক রেস্ট। যেহেতু বাসটা দাঁড়িয়ে আছে তো প্যাসেঞ্জারও ওখানেই দাঁড়িয়ে আছে, তো সেও কিসে আছে, না ইনার্সিয়া অফ রেস্টে আছে। এবার কি হয়েছে, বাস মুভ করতে স্টার্ট করেছে। কি হয়েছে, বাসটা মুভ করতে স্টার্ট করছে, বাস স্টার্টস মুভিং। বাস কি করেছে, মুভ করতে স্টার্ট করেছে, বাস স্টার্টস মুভিং। তো কি হবে, লেটস সাপোজ এটা সেই বাসটা ছিল, এর ভেতরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো যেই বাসটা মুভ করতে স্টার্ট করেছে, তো বাস কি হলো, না সে ইনার্সিয়া অফ রেস্ট থেকে, ইনার্সিয়া অফ রেস্ট থেকে কিসে চলে গেল, ইনার্সিয়া অফ মোশন। ইনার্সিয়া অফ রেস্ট থেকে সে ইনার্সিয়া অফ মোশনে চলে গেল। এই কন্ডিশনে যে মানুষটা দাঁড়িয়ে ছিল বাসের উপর, তার বডি দুটো পার্টে ডিভাইড হয়, একটা আপার পার্ট, একটা লোয়ার পার্ট। এই ধরো মানুষটা দাঁড়িয়েছে, কি হলো, বাসটা এইদিকে মুভ করতে স্টার্ট করেছে। তো তার যে লোয়ার পার্টটা আছে, লোয়ার পোর্শন, লোয়ার পার্ট, যেটা কন্ট্যাক্ট উইথ বাসে আছে, কন্ট্যাক্ট উইথ বাস, যেটা বাসের সঙ্গে কন্ট্যাক্টে আছে, সে কি করতে থাকতে চায়, সেও ইনার্সিয়া মোশনে চলে এসেছে। ইট অলসো কামস ইনার্সিয়া অফ মোশন। সেও কি হয়ে গেল, ইনার্সিয়া অফ মোশনে চলে এসেছে। বাট নিউটনের ফার্স্ট ল এর অ্যাকর্ডিং তার যে উপরের পার্টটা ছিল সে কি করবে, ইনার্সিয়া অফ রেস্টে থাকতে চাইবে। তো আপার পার্ট কি করছে, ট্রাইস টু মেনটেন ইটস ইনার্সিয়া, ইনার্সিয়া অফ রেস্ট। তাই কি হবে, ইয়ে রেস্টে থাকতে চায়, এটা মুভ করতে চায়, তো এদিকে মুভ করলো, তো সে কি হবে মানুষটা, দ্যাটস ওয়াই প্যাসেঞ্জার্স কি করবে, না পেছনের দিকে হেলে যাবে, মানে পেছনের দিকে পড়ে যাবে, ফল ব্যাকওয়ার্ড। তো দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই প্যাসেঞ্জার ফলস ব্যাকওয়ার্ড। মানে কি হলো, আরেকবার বলে দিই। বলছে বাসটা দাঁড়িয়েছিল, তো ইনার্সিয়া অফ রেস্টে ছিল, তুমিও গিয়ে উঠলে, মানে প্যাসেঞ্জারটাও বাসে গিয়ে উঠলো, তো এখনো সেও কি হলো, ইনার্সিয়া অফ রেস্টে থাকলো। এরপরে কি হলো, না বাসটা মুভিং করতে স্টার্ট করলো, মানে সে ইনার্সিয়া অফ রেস্ট থেকে ইনার্সিয়া অফ মোশনে চলে এলো। এবার স্বাভাবিক কথা যে মানুষটাও ইনার্সিয়া অফ মোশনে চলে আসবে, কিন্তু প্রথমে যদি সাডেনলি চলতে স্টার্ট করে তাহলে কি হবে, না মানুষের বডির দুটো পার্টে ডিভাইড হলো, একটা কন্ট্যাক্ট এরিয়া যেটা বাসের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তো সেই পার্টটা কি হলো, বাস যেহেতু মুভ করতে স্টার্ট করেছে সেই পোর্শনটাও মুভ করতে স্টার্ট করেছে। কিন্তু তার যে আপার পার্ট, মানুষের যে প্যাসেঞ্জারের যে আপার পার্টটা, সেটা কি মেনটেন করে রাখতে চাইছে, না সে মেনটেন করে রাখতে চাইছে যে ইনার্সিয়া অফ রেস্টে ছিল, তো রেস্টটা মেনটেন করে রাখতে চাইছে। তাতে কি হচ্ছে, না বাসটা যেহেতু এদিকে মুভ করছে, তো সে এদিকে হেলে যাচ্ছে, কেননা হিলে যাচ্ছে না, সে তার জায়গাকে মেনটেন করে রাখতে চাইছে, এই পোর্শনটা ঘুরে যাচ্ছে, মানে এইরকম হয়ে যাচ্ছে, এখানে থাকতে চায় কিন্তু তার বডির নিচের পার্ট সামনে চলে গেলো, তো সে পেছনের দিকে কি হয়ে যাচ্ছে, না ঝুঁকে যাচ্ছে। বোঝা গেল, এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল ইনার্সি অফ রেস্টের। নেক্সট আসি আর একটা নিউটনের ফার্স্ট ল থেকে দেখি কি ব্যাপার হচ্ছে। বলছে
দ্য ফেমাস এক্সাম্পল, যে একটা গ্লাসের উপর কার্ডবোর্ড রেখে তার উপর আমি একটা কয়েন রাখলাম, দিয়ে আমি কি করলাম, লেটস সাপোজ এটা একটা গ্লাস, এর উপর কি করা আছে, একটা কার্ডবোর্ড রাখা আছে, দেন কার্ডবোর্ডের উপরে কি করা আছে, কার্ডবোর্ডের উপরে একটা কয়েন রেখে দিয়েছি, একটা কয়েন রেখে দিয়েছি, কি হয়েছে বলছে, বলছে যেই আমরা দেখব যে আমরা যদি ফোর্স এদিক থেকে অ্যাপ্লাই করি কার্ডবোর্ডের উপরে, তাহলে আমরা দেখব যে এই কয়েনটা এখানে গ্লাসের ভেতরে পড়ে যাচ্ছে, কার্ডবোর্ডটা বেরিয়ে যাচ্ছে। এটা কি থেকে বলতে পারি, এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, না বলছে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে কয়েন কিসে আছে, ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ রেস্ট। এবার তুমি কি করেছো, না কার্ডবোর্ডের ওপর ফোর্স অ্যাপ্লাই করেছো, তো কার্ডবোর্ডটা কি হলো, কার্ডবোর্ড রেস্ট থেকে কিসে চলে এলো, মোশনে চলে এলো। এর ফলে কি হলো, এর ফলে সেটা বেরিয়ে চলে গেল এখান থেকে, কিন্তু কয়েনটা, কয়েন try to maintain its inertia, inertia of rest, তাই সেটা কি হয়ে গেল, না কার্ডবোর্ড বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কোনো সাপোর্ট না পেয়ে গ্লাসের ভেতরেই পড়ে গেল। এছাড়াও অনেক এক্সাম্পল আছে, বাট এটা এই দুটো ভালো এক্সাম্পল। এবার নেক্সট এক্সাম্পল আমি যদি নিই, যে ইনার্সিয়া অফ মোশনের কিছু এক্সাম্পল দেখি, তো উল্টো কেসটা ভাবি, কোনো একটা কার মুভিং ছিল, সাডেনলি সে ব্রেক করলো, তো মুভিং বাস suddenly apply brakes, যদি হয় তাহলে কি হচ্ছে, বলছে একটা কার মুভিং কন্ডিশনে ছিল, তো কার ফার্স্ট কেসে কি প্রথমে কি হচ্ছে, ইনিশিয়ালি কার প্লাস প্যাসেঞ্জার দুজনেই কিসে ছিল, না দুজনেই ইনার্সিয়া অফ মোশনে ছিল, বোথ আর ইন ইনার্সিয়া অফ মোশন। এরপরে কি হলো, ইনার্সিয়া অফ মোশনে তো ছিল, এবার গাড়িটা দাঁড়িয়ে গেল, কারটা কি হয়েছে, স্টপ হয়ে গেল, তো কার কি চেঞ্জ করলো, ইনার্সিয়া অফ মোশন থেকে ইনার্সিয়া অফ রেস্টে চলে এলো, ইনার্সিয়া অফ রেস্ট। এবার আবার সেম কেস হবে, যেহেতু কারটা ইনার্সিয়া অফ রেস্টে চলে এসেছে, তাহলে কি হবে, না কার যেই ইনার্সিয়া অফ রেস্টে এসেছে, যে প্যাসেঞ্জার আছে ওর আবার বডির দুটো পার্ট হলো, একটা আপার পার্ট, একটা লোয়ার পার্ট। লোয়ারটা যেটা কন্ট্যাক্ট এরিয়া আছে, তো লোয়ার পার্ট মোশন থেকে কোথায় চলে এলো, ইনার্সিয়া অফ মোশন থেকে ইনার্সিয়া অফ রেস্ট। বাট আপার পার্টটা কি করবে, না ট্রাই টু রিমেন inertia of motion, try to maintain inertia of motion। তো এই কারণে কি হবে, নিচের পার্ট দাঁড়িয়ে গেছে, ধরো বডির নিচের পার্ট দাঁড়িয়ে গেছে, বাট সামনের পার্টটা কি মোশনে যেতে চাইছে, তাই প্যাসেঞ্জারটা কি হবে, সামনের দিকে ঝুঁকে যাবে। তো সো দ্য প্যাসেঞ্জার কি করছে, দ্য প্যাসেঞ্জার মুভস ফরওয়ার্ড। বোঝা গেছে আশা করি, ইনার্সি অফ রেস্ট, ইনার্সি অফ মোশন এক্সাম্পলের সাথে অ্যান্ড নিউটনের ফার্স্ট ল আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা থাকার কথা না, যদি থাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা ফার্স্ট ল থেকে মোটামুটি কী শিখলাম, বলছে ফার্স্ট ল
না, দুটো কন্ডিশন, একটাতে তো রেস্টে আছে, মানে তার ভেলোসিটি জিরো, তো তার অ্যাসিলারেশনও নিশ্চয়ই জিরো। আর অ্যাসিলারেশন যেহেতু জিরো, ভেলোসিটি যেহেতু জিরো, তাহলে এটা হচ্ছে ইনার্সিয়াও রেস্ট মেনটেন করে রাখতে চাইবে। নেক্সট কেসে কি হচ্ছে, বলছে মুভিং তো আছে, বাট মুভিং এ কিরকম আছে, বলছে মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে টাইমের সঙ্গে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, টাইমের সঙ্গে তার ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, এর মানে এটা অ্যাক্সিলারেশন জিরো। যেহেতু টাইমের সঙ্গে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তাহলে সে কি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে কনস্ট্যান্ট বলছি, আর জিরো অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। কারণ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম থেকে। তো যেহেতু সে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মানে টাইমের সঙ্গে তার ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে তার অ্যাক্সিলারেশন জিরো। এই কেসটায় কি হচ্ছে, নন অ্যাক্সিলারেটেড মোশন, নন অ্যাক্সিলারেটেড মোশন। মোশনে তো আছে বাট নন অ্যাক্সিলারেটেড মোশন। আর দেখুন ডিরেকশনও কি থাকছে, ডিরেকশনও সেম থাকছে, কোনো ডিরেকশনেরও চেঞ্জ হচ্ছে না। এই হচ্ছে নিউটনসের ফার্স্ট ল, এত কিছুই বলছে নিউটনসের ফার্স্ট ল। ওকে, বোঝা গেছে আশা করি নিউটনসের ফার্স্ট ল অ্যান্ড কনসেপ্ট অফ ইনার্সিয়া। তো যদি বোঝা যায় তাহলে একটা থামস আপ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ক্লাসে আমরা নিউটনসের